আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে চারু ও কারুকলা সাবজেক্টে ভর্তি চলছে 2026 সেশনে। যে সকল শিক্ষার্থী 1 বছর মেয়াদি চারু ও কারুকলা কোর্স করে এমপিওভুক্ত স্কুলগুলোতে সহকারী শিক্ষক হতে চান, সে সকল শিক্ষার্থীদেরকে বলবো আপনারা দ্রুত ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে যোগাযোগ করে ভর্তি হয়ে যান। আমাদের ভর্তির কার্যক্রম এখনও চলমান। আমাদের এখানে আরও কয়েকটি ট্রেড আছে, যে ট্রেডগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন, এখনও সুযোগ আছে। আমাদের এখানে কম্পিউটার এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক ও চারুকলার 1 বছর মেয়াদী কোর্স চলছে ভর্তির কার্যক্রম। আপনারা চাইলে এই ট্রেডগুলোতে দ্রুত ভর্তি হতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে ভর্তি হতে আপনি ওয়েবসাইট চেক করতে পারেন, সেখানে সকল তথ্য দেওয়া আছে। আমি ওয়েবসাইটের ঠিকানা বলছি www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করে ভর্তি হতে পারবেন। আরও বিস্তারিত জানতে মোবাইল নাম্বার 01969686808 এই নাম্বারে আপনারা ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ঢাকায় আরও একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে এখনও ভর্তি কার্যক্রম চলমান। আপনারা চাইলে সেখানেও ভর্তি হতে পারবেন। রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ কদমতলী। এই রায়েরবাগ কদমতলীতে যোগাযোগ করার জন্য আমি মোবাইল নাম্বার বলে দিচ্ছি। আপনারা চাইলে ওখানে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। 01711743859 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঢাকার আশেপাশে যে সকল শিক্ষার্থী আছেন, চাইলে ওখানেও ভর্তি হতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, অনেক শিক্ষার্থী হয়তো ভাবে যে ড্রয়িংটা আসলে অনেক কঠিন বিষয়। আসলে না জানা থাকলে অবশ্যই কঠিন, তবে আপনি যদি চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, আপনিও পারবেন। এই জন্য বলছি, সহকারী শিক্ষক হতে চাইলে সহজে আপনি এই চাকরিটা করতে পারবেন এই চারুকলা কোর্স করে। সারা বাংলাদেশে চারুকলার শিক্ষক নিয়োগ চলছে। 18তম শিক্ষক নিবন্ধনে আপনারাও দেখেছেন অনেক শিক্ষক সেখানে চান্স পেয়েছে, অর্থাৎ চাকরি পেয়েছে বিভিন্ন এমপিওভুক্ত স্কুলগুলোতে। 19তমতেও চারুকলা সাবজেক্টে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিবে। পর্যায়ক্রমে সারা দেশে প্রত্যেকটি এমপিওভুক্ত স্কুলগুলোতেও সহকারী শিক্ষক হিসাবে চারুকলার একজন করে শিক্ষক নিয়োগ নেবে। এজন্য বলবো, আপনারা চাইলে দ্রুত ভর্তি হয়ে সহজে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ, এটা আপনারা করতে পারেন।
আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ড্রয়িং বিষয়ে দেখানোর চেষ্টা করি, কত সহজে আপনারা ছবি অঙ্কন করতে পারেন সেটাও আমি বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা ড্রয়িং বিষয়ে কিছু দেখি কত সহজে ছবি অঙ্কন করা সম্ভব। আসুন আমরা একটু দেখে নিই। গত ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম বৃত্ত দিয়ে অনেক ধরনের ছবি অঙ্কন করা যায়, বৃত্ত দিয়ে অনেক কিছু অঙ্কন করা সম্ভব, ওভাল দিয়ে অনেক কিছু অঙ্কন করা সম্ভব। অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা প্রতিনিয়ত বৃত্ত প্র্যাকটিস করবেন, ওভাল প্র্যাকটিস করবেন, রেখার প্র্যাকটিস করবেন, সরল রেখা, বক্ররেখা বিভিন্নভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে সেখান থেকে বিভিন্নভাবে আপনি কিন্তু ছবি অঙ্কন করতে পারবেন। আমরা একইভাবে দেখেন একটি বৃত্ত আমি দিয়ে নিলাম। হয়তো আপনাদেরকে বৃত্ত দিতে একটু ঝামেলা হয়, হাত ইজি ঘোরে না। অনেক শিক্ষার্থী বলছেন যে আসলে পেন্সিল কিভাবে ধরবো এটাই বুঝতে পারছি না। তো এটা আমি আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করব জুম ক্লাসের ব্যবস্থা করার, সেটা সবচেয়ে ভালো হবে। জুম ক্লাসে আপনাদেরকে দেখাতে বোঝাতে সুবিধা হবে। আমি চেষ্টা করব সপ্তাহে একদিনে একটা করে জুম ক্লাস নেওয়ার। তো আপনারা যখন আমরা খাতায় অঙ্কন করব, আপনি পেন্সিলটা সোজা করে ধরেন, অর্থাৎ এইভাবে ধরেন। ধরে আপনি পেন্সিল সোজা থাকলে হাতটাকে ঘোরাতে থাকেন। তো এইভাবে যখন আমার দেখেন পেন্সিলটা সোজা আছে, সোজা রেখে আমি যখন হাতটাকে এরকম ঘোরাচ্ছি তখন মোটামুটি একটি বৃত্ত হয়ে আসছে। এইভাবে একবার দুবার না, বহুবার এর উপর দিয়ে এরকম হাত ঘোরাতে থাকেন, একাধিকবার এরকম ঘোরাতে থাকেন। ঘোরাতে ঘোরাতে একটা সময় দেখবেন যে আপনার সুন্দর সুন্দর বৃত্ত আপনার হাত দিয়েই হচ্ছে, আপনি সুন্দরভাবে বৃত্ত দিতে পারছেন। আরও একটা বিষয় হচ্ছে, আমরা পেন্সিলটা এইভাবেও ধরতে পারি। এইভাবে পেন্সিলটা ধরে ঠিক এইভাবেও আমরা বৃত্ত দিতে পারি। হাতটাকে শুধুমাত্র এইভাবে ঘোরাতে থাকবো, একটা না এইভাবে দিতেই থাকবো। একটা সময় কিন্তু হাতটা খুব ইজি হয়ে যাবে। তখন আমরা বিভিন্ন বৃত্ত, বিভিন্ন রেখা আমরা বিভিন্নভাবে এরকম রেখা টেনে টেনে বিভিন্নভাবে কিন্তু আমরা দিতে পারি। আমরা লম্বা লম্বা রেখা টেনে আগে হাতটাকে ইজি করে ফেলবো, প্রচুর পরিমাণে এইগুলো প্র্যাকটিস করব। একটা সময় আমাদের হাত যখন ইজি হয়ে যাবে, অটোমেটিক আমাদের ছবির ধারণা সব কিছু সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই যে প্র্যাকটিসের কথা বলছি, এটা কিন্তু প্রতিদিন করতে হবে। প্রতিদিন আপনি এই প্র্যাকটিসগুলো করবেন, এখান থেকে অনেক ধরনের ছবি আপনি অঙ্কন করতে পারবেন। আমি বলেছিলাম এখানে বেশ কিছু এরকম ওভালের প্র্যাকটিস করব। এটা প্রতিদিন আমি এই ওভালটা যদি প্র্যাকটিস করতে থাকি, সহজেই কিন্তু আমি অনেক ধরনের ছবি এখান থেকে অঙ্কন করতে পারি। আমরা সবসময় চেষ্টা করব যে বৃত্ত দিয়ে তারপরে বিভিন্ন সাইজের এই ওভালগুলা প্র্যাকটিস করার। এই ফ্রি হ্যান্ডে যখন আপনি এইগুলা সহজে দিতে পারবেন, একটা সময় দেখবেন আপনি অনেক ছবি সহজে অঙ্কন করতে পারছেন। তো আমি যদি এই অংশটাকে একটু মুছে দেই, তো দেখেন একটা বাটি অঙ্কন হয়ে যাচ্ছে সহজেই। একটা বৃত্তের নিচের অংশ নিয়ে একটা ওভাল দিলে সহজে একটা বাটি হয়ে যায়। চাইলে আমি বাটির নিচের অংশ এইভাবে নিচের অংশ দেখাতে পারি। এটা যেভাবে বাঁকা হচ্ছে এটা সেভাবে দিয়ে আমি এখান থেকে এই সহজে একটা বাটি অঙ্কন করে ফেলতে পারি। অনেক সময় আমরা এটাকে আরেকটু লম্বা করে
আমরা সুন্দরভাবে চায়ের কাপ অঙ্কন করতে পারবো, আমরা অন্যান্য ছবি অঙ্কন করতে পারবো। ধরুন এটা যদি আমি একইভাবে এরকম দিয়ে এটা অঙ্কন করে থাকি, এটা আমি আর একটু বাড়তি করে দিলাম, বৃত্তটা একটু সুন্দর করে ফ্রেশ করে নিলাম। এই উপরের অংশ আমি ধরে রেখে এখান থেকে দেখবেন সুন্দর সুন্দর ছবি এখান থেকে আমরা এভাবে কিন্তু আমরা ফুলের ডালি বা ফুলের ঝুড়ি, ফলের ঝুড়ি, আমি এখান থেকে এইগুলা দিয়ে এর নিচের অংশ আমি এখান থেকে এই বৃত্তের নিচের অংশ কেটে দিলাম, দিয়ে এখানে বিভিন্ন ফুল ফল বা সবজি হোক, ফল হোক, এই জাতীয় অনেক কিছু আমরা দেখাতে পারি। তখন এইগুলা অর্থাৎ এই বৃত্তের ওই পাশের অংশ এটা দেখা যাচ্ছে না, ওটা আমরা মুছে দেব। তাহলে কি মনে হচ্ছে যে এখানে অনেকগুলা ফল কিন্তু একটা ঝুড়িতে রাখা আছে। সহজেই কিন্তু এই ধরনের ছবি আমরা খুব সুন্দরভাবে অঙ্কন করতে পারি। যদি এই বাটিটার এখানে আমি একটু এরকম করে দিই, দেখেন একটি চায়ের কাপ অঙ্কন হয়ে যায়। কঠিন কিছু না, আপনারা শুধুমাত্র হাতটাকে আগে ফ্রি করবেন। বিভিন্ন বৃত্তের মাধ্যমে হাত ফ্রি করলে আপনি অনেক ধরনের ছবি এরকম আঁকতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো, যে জন্য আমি এটা একটু মুছে রাখি। যেহেতু আমাদের এটা ফেসবুক লাইভ ক্লাস চলছে, আপনারা অবশ্যই পরবর্তীতে এটা শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনারা দেখে প্র্যাকটিস করতে পারবেন। যে সকল শিক্ষার্থী আমাদের 12তম ব্যাচের ক্লাস করছেন তাদেরকে বলবো অবশ্যই আপনি ক্লাসটি শেয়ার করবেন। ক্লাসে আপনারা হাজিরা দিবেন, আপনার রোল, আপনি কত ব্যাচের এবং আপনার নাম আপনি লিখে কোন জেলা থেকে দেখছেন এটা লিখলে আর একটু ভালো হয়, যদি সম্ভব হয় এটাও লিখবেন। অবশ্যই ক্লাসে হাজিরাটি দিবেন এবং ক্লাসটি শেয়ার করে রাখবেন। আপনার আইডিতে যখন থাকবে এটা সহজে আপনি বের করে আবার প্র্যাকটিস করে নিতে পারবেন। তো আমি আরও কিছু আপনাদেরকে এরকম ধারণা দেব। বিভিন্ন ফল, বিভিন্ন ফুল, দেখেন এটা আমরা একেবারে বৃত্ত দিয়ে নিলাম। এটা কিন্তু একটু ওভাল টাইপের, তার মানে একটু লম্বা টাইপের। আমরা এখান থেকে এই জাতীয় অনেক ছবি, মানে কি বলা যায়, অনেক ফল অঙ্কন করে নিতে পারি। এখান থেকে আমরা কি কি অঙ্কন করতে পারি, আমি একটু ধরুন সহজে একটা তরমুজ অঙ্কন করা সম্ভব। এইভাবে আমরা খুব সহজেই একটা তরমুজ অঙ্কন করতে পারব। সহজেই আমরা
একটা তরমুজ এরকম অঙ্কন করতে পারবো। এখান থেকে আমরা আরও ছবি অঙ্কন করতে পারি। আমি একটু এই ভিতরের অংশগুলো একটু মুছে দিলাম। এখান থেকে আমি সহজে একটা কাঁঠাল অঙ্কন করতে পারি। তো যেহেতু কাঁঠালের বিভিন্ন ধরনের তার বডির ভঙ্গিগুলা হয়, আমরা সেই ধরনের ভঙ্গি দিয়েও বিভিন্নভাবে করতে পারবো। তো সহজ একটা পদ্ধতি আপনাদেরকে দেখালাম। তো আমি এখানে এর ভিতরের অংশগুলো একটু মুছে দিলাম। আচ্ছা, এটাও একটু মুছে রাখি। এই অংশ থেকে আমরা খুব সহজেই কিন্তু আমরা একটা আনারস এইভাবে উপরের অংশগুলা জাস্ট একটু রাউন্ড করে দিচ্ছি আমি। এই এই প্রত্যেকটা আমি উপরের অংশগুলো একটু রাউন্ড করে দেব। এইভাবে প্রত্যেকটা যদি আমি রাউন্ড করে দেই সুন্দরভাবে, যেটা আনারসের গায়ে উঁচু নিচু যে বিষয়টা থাকে ওটা সুন্দরভাবে বোঝা যাবে। এইভাবে আমরা সবগুলাই মোটামুটি এইভাবে দিয়ে আমরা সুন্দরভাবে একটি আনারস অঙ্কন করতে পারি। তো আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি, একই জিনিস যেহেতু আমাকে নিচে পর্যন্ত একই জিনিস করতে হবে, এই জন্য আমি সব উপরেরগুলাই একটু দেখাই দিলাম, বাকি সব জায়গায় আমরা এইভাবে দিয়ে নেব। তাহলে দেখবেন যে আপনি খুব সহজে একটি আনারস অঙ্কন করতে পারছেন। তাহলে দেখলাম যে কাঁঠালের ভিতরে এরকম একটু উঁচু নিচু ফোঁটা ফোঁটা দিয়ে এটাকে আরও সুন্দরভাবে একদম স্পষ্ট করে আপনি বোঝাতে পারেন। তো এইভাবেই আমরা বিভিন্ন ওভাল দিয়ে, বিভিন্ন বৃত্ত দিয়ে অনেক ধরনের ছবি অঙ্কন করা সম্ভব। আমরা চতুর্ভুজ এরকম দিয়ে এর মিডিল ভাগ করে মিডিল থেকে এখান থেকে যত দূর এই পাশে আসলাম তত দূর এই পাশে এসে ঠিক এখানে দেখেন একটা গ্লাস অঙ্কন করব। এই অংশগুলো একটু মুছে দিলে একটা সুন্দর গ্লাস অঙ্কন করা হয়ে গেল। একইভাবে আমরা যদি এখানে
সহজে কিন্তু একটি মগ অঙ্কন করা সম্ভব। তো এরকম ধরনের অনেক ছবি আমরা কিন্তু অঙ্কন করতে পারবো। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সরলরেখা, বক্ররেখা, বিভিন্ন ওভাল, এইগুলো প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন আপনি অনেক ধরনের ছবি অঙ্কন করা শিখছেন। শিক্ষার্থী বন্ধুরা, তো এই যে ছবিগুলো আমরা সহজেই আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি, আমার মনে হয় আপনারাও প্র্যাকটিস করলে অনেক সহজে এগুলো করতে পারবেন। আমরা যখন বিভিন্ন দৃশ্য অঙ্কন করব, এই দৃশ্য অঙ্কন করার আগে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে, একটি দৃশ্য অঙ্কন করতে গেলে যে বিষয়গুলো মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রামীণ দৃশ্যগুলো বেশিরভাগ মানুষ পছন্দ করে বা অঙ্কন করে থাকে। তো আমরা গ্রামীণ দৃশ্য যদি অঙ্কন করি, গ্রামীণ দৃশ্যে কী কী থাকবে? গ্রামীণ দৃশ্যে গ্রামীণ যে ঘর, প্রচুর গাছপালা, নদী, নৌকা, এই সবগুলা যখন সুন্দর করে দিয়ে সাজায় আমি একটি গ্রাম অঙ্কন করব, তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো এইগুলো অঙ্কন করতে গেলে আমাকে কি করতে হবে? একটি ঘর অঙ্কন করতে হবে, একটি বা বিভিন্ন ধরনের ঘর অঙ্কন করতে হবে। তো আমি ঘরগুলো আলাদাভাবে প্র্যাকটিস করব। প্রতিদিন আমি আলাদাভাবে ঘর প্র্যাকটিস করব। কিছু গাছ অঙ্কন করব, বিভিন্ন ধরনের গাছ অঙ্কন করব। নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ, কলা গাছ, যে গাছগুলার পাতাগুলো একটু ব্যতিক্রম, সেই গাছগুলো একটু আলাদাভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করে নেব। বাকি গাছগুলাও আমরা প্র্যাকটিস করব। তো এইগুলা যখন আলাদা করে প্র্যাকটিস করব, একটি নদী প্র্যাকটিস করব, নদীতে নৌকা দেব, কিছু নদীর আমরা কি বলা যায় শ্যাকো দিতে পারি, যেটা বাঁশ দিয়ে শ্যাকো তৈরি করে গ্রামের দেখা যায়। এখন হয়তো কমে গেছে, ওই সবগুলা ব্রিজ হয়ে গেছে এখন, কিন্তু এই যে হারানো দিনের যে স্মৃতিগুলা, সেইগুলো আমরা ছবির মাধ্যমে ফুটায় তুলে ধরতে পারি। সেই হারানো দিনের দিনগুলা কিন্তু আমরা সুন্দর করে আস্তে আস্তে ছবির মাধ্যমে ওটা প্রকাশ করতে পারি যে এইগুলা এক সময় ছিল। তো আমরা সেই সবগুলা প্র্যাকটিস করে তারপরে সবগুলা যদি এক জায়গায় করি, সুন্দর একটি দৃশ্য অঙ্কন করা সম্ভব। সেই জন্য আমরা কি করব? সব কিছু আলাদা করে শিখব। অর্থাৎ ঘর শিখব আলাদা করে, নৌকা শিখব আলাদা করে, গাছ শিখব আলাদা করে, নদী, সব কিছু আলাদা করে শিখে তারপরে নিজের মতো করে আস্তে 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 সাজাবো। এই সাজানোর মধ্যে আমাদের কি করতে হবে? পরিপ্রেক্ষিত বিষয়টা অবশ্যই আমাদেরকে দেখাতে হবে। পরিপ্রেক্ষিত কি? পার্সপেক্টিভ বলে বাংলায় পরিপ্রেক্ষিত। এটা হচ্ছে দূরের আর কাছের জিনিসগুলা বোঝানো। অর্থাৎ কাছে একটা জিনিস থাকলে সেটা কেমন দেখায়, দূরে ওই জিনিসটা দূরে গেলে কেমন দেখায়, দূরে থেকে গেলে যত দূরে যাবে তত ওটা কী হবে? ছোট হবে। এই ছোটোটা কীভাবে হবে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা সেই পর্যায়ে যাব, সেগুলো শিখব। তার আগে আমাদেরকে একেবারে, যেহেতু আমরা প্রাথমিক অবস্থানে এই মুহূর্তে আছি, এই কারণে আমরা এই ক্লাসগুলার প্রত্যেকটা জিনিস শিখব এখন থেকে, সহজ করে ছবিগুলো, সিঙ্গেল ছবিগুলো অঙ্কন করা কীভাবে যায়। কিছু ফুল, কিছু ফল, কিছু অন্যান্য ছবি, কিছু স্টিল লাইফ। স্টিল লাইফ হচ্ছে ঘরে যে আসবাবপত্র, হাঁড়ি, গ্লাস, পানির বোতল বা এই জাতীয় সব কিছু অঙ্কন করে, বা অর্থাৎ এগুলো সামনে রেখে একটা টেবিলে সাজিয়ে রাখা। হয়তো আজকে একটা গ্লাস আমি একটা টেবিলে সাজিয়ে রাখবো, রেখে ওই গ্লাসটাই শুধু অঙ্কন করব। তারপরে কি করব? ওই গ্লাসের পাশে আর একটা যে কোনো পাত্র রাখব। এইবার ওই দুইটা মিলিয়ে অঙ্কন করব। ঠিক আমি এক জায়গায় বসবো,
বসার পরে ওইটা একটু দূরে রাখবো, রাখার পরে ওখান থেকে ঠিক যে অ্যাঙ্গেলে যেভাবে আমি দেখতে পাচ্ছি সেই অ্যাঙ্গেলে সেইভাবে দেখার প্র্যাকটিস করার চেষ্টা করব। যখন এই দুইটা জিনিস আমি সুন্দরভাবে অঙ্কন করা শিখব, পাশাপাশি কী করব, আরও একটা জিনিস ওখানে দেব। এইভাবে যখন পর্যায়ক্রমে একটা দুইটা দিতে থাকবো, বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাবো। গ্লাস আজকে এই পাশে দিলাম, কালকে এই পাশে দেব। আজকে মগ এই পাশে দিলাম, কালকে মগ এই পাশে দেব। আজকে অন্য জিনিস আঁকলাম, আজ পানির বোতল আঁকলাম, হাঁড়ি আঁকলাম, কলস আঁকলাম, যাই আঁকি না কেন বিভিন্নভাবে ঘোরায় ফেরায় যখন আঁকবো, একটা সময় দেখব যে আমরা অনেক কিছু এর থেকে অঙ্কন করতে পারছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি সহজেই বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোথাও কঠিন বা জটিল আপনার মনে হয় সেটাও আপনি কমেন্টে লিখেন। আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে আবারও বোঝাব। এই ধরনের ছবি আপনি যখন সুন্দরভাবে অঙ্কন করা শিখবেন, দেখবেন যে আপনার নিজেরও ভালো লাগছে, নিজের অঙ্কন করতেও আগ্রহ জন্মাচ্ছে। আমরা আস্তে 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 ধাপে ধাপে আমরা অনেক কিছু শিখতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে ভর্তির বিজ্ঞাপনের জন্য বলছি, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে চারু ও কারুকলা সাবজেক্টে ভর্তি চলছে, ফিজিক্যাল এডুকেশনে ভর্তি চলছে, কম্পিউটার টেকনোলজিতে ভর্তি চলছে, ভেটেরিনারিতে ভর্তি চলছে। 1 বছর মেয়াদী এই কোর্সগুলা আপনারা করলে অবশ্যই আপনার অনেক উপকার হবে। আপনি চাকরি করতে পারবেন, সহজে চাকরি পাওয়ার সুযোগ আপনার এখান থেকে এই কোর্স করে সহজে চাকরি পাওয়ার সুযোগ আপনার আছে। যে সকল শিক্ষার্থী মনে করছেন যে আপনি এই কোর্স করতে চান কিন্তু কোন প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন বুঝে উঠতে পারছেন না, আমি বলবো সারা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট প্রথম থেকে এ পর্যন্ত সকল বিষয় কিন্তু সেরা কেন বলছি, তার রেজাল্টের দিক থেকে, শিক্ষার্থীদের রেজাল্টের দিক থেকে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সেরা। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের সবচেয়ে বেশি হচ্ছে আসন সংখ্যা। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিনিয়ত ক্লাস নেয় এবং শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট দেখে থাকে। আপনারা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে যোগাযোগ করে দেখতে পারেন তাদের কার্যক্রম, তাদের ক্লাসের মান, তাদের নিয়মগুলা আপনারা দেখে নিতে পারেন। এই জন্য বলছি, আপনারা যারা এখনও ভর্তি হন নাই তারা দ্রুত ভর্তি হয়ে যান। আমি ওয়েবসাইটের ঠিকানা বলছি আবারও, www.ctmibd.com। মোবাইল নাম্বার বলছি 01969686808। এই নাম্বারে আপনারা ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকার রায়েরবাগ কদমতলীতে। প্রতিষ্ঠানের নাম রায়ান ট্রেনিং ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানে আপনি ঢাকার আশেপাশের শিক্ষার্থীরাও চাইলে ওখানে ভর্তি হলে আপনারা এই ক্লাসগুলোও ওখান থেকে করতে পারবেন। আপনাদের পরীক্ষার সময় ঢাকাতেই পরীক্ষা হবে। তখন যদি আপনি রায়ান ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হন, আপনাদের পরীক্ষার সময় ঢাকাতেই আপনি পরীক্ষা দিতে পারবেন। যারা সাতক্ষীরাতে ভর্তি হবেন তাদেরকে পরীক্ষা দিতে সশরীরে সাতক্ষীরায় আসতে হবে। যেহেতু আমাদের দুইটা সেশনে আপনাকে সশরীরে এসে পরীক্ষা দিতে হবে।
আপনাদের সুবিধা কিন্তু বাড়িতে বসে ক্লাস করতে পারবেন। খুব সহজেই আপনাদেরকে বোঝানো হয়, সহজেই আপনাদেরকে সুযোগ সুবিধার বিষয়গুলো বোঝানো হয়। আপনারা চাইলে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট বেছে নিতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের মতো ক্লাস শেষ করছি। যে সকল শিক্ষার্থী ক্লাস করছেন অবশ্যই আপনারা ক্লাসটি শেয়ার করে রাখবেন এবং ক্লাসটি কেমন লাগলো সেটাও অবশ্যই মন্তব্য করবেন। যদি কোথাও আপনার কঠিন মনে হয় অবশ্যই আপনি কমেন্টে জানান, আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে বোঝাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।